সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম আমার কাজ থাকে রান্নাবান্না করা। চারিদিকে ঘরদুয়ার আগোছালো পড়ে থাকে, সব কিছু পড়ে থাকে। সবার আগে আমার রান্নাটাই করতে হয়, কারণ বর স্কুল বেরোবে। আর ওই কারণে সকালবেলা উঠে ফার্স্টে আমি রান্নাটা করে নিই, তারপরেই আস্তে আস্তে সব গোছাতে থাকি। যদিও আজকে ছিল স্কুল ছুটি, কিন্তু তবুও ওই এক টাইমে খাবার খেতে খেতে আমার ঘরের প্রতিটা মানুষেরই, এমনকি আমারও অভ্যাস হয়ে গেছে একই সময়ে খাবার খাওয়া। আর সেই জন্য আমরা ওই একই টাইম মেনটেন করি। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি খুব ভালো আছেন, সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তারপরে এই যে রান্না বান্না করে খেতে টেতে দিয়ে নিলাম, নিয়ে তারপরে এই যে চলে এসেছি ঘর গোছাতে। আর আজকে যেহেতু এনার ছুটি, আমার সাথে সাথে ঘর গোছাতে শুরু করে দিয়েছে। এনারও ভালো লাগে ঘর গোছাতে, তো ভালোই হয়। আমার কিন্তু একদিকে উপকার হয়, কারণ ঘর গোছাতে থাকলে আমিও তাল করে উঠতে পারি না পুরো বাড়িটার, যে কখন কোন দিকে গোছাবো। তো আমার সাথে যদি কেউ হেল্প করে তো মন্দ হয় না। আর এদিকে দেখুন সার্ফের জল উঠোন দিয়ে বয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের ওয়াশিং মেশিনের জল বেরোনোর জায়গা নেই, এই দেখুন। তাই জন্য আমি কি করি, একটা লাঠি পাইপের মুখে দিয়ে দিই, দিয়ে জলটাকে বাইরে বের করে দিই। এইভাবেই কিন্তু ওয়াশিং মেশিনের জলগুলো আমাদের বাইরে বের করতে হয়। তো আমি এক গাদা কাচা দিয়েছি। আমি গেছিলাম গৌহাটি, আসার পর থেকেই সব কাচতে শুরু করেছি। হাতেও কিছু কেচেছি, আর এভাবে মেশিনেও কিছু কেচে ধুয়ে নিচ্ছি। কোথাও গেলে না এক গাদা সব জামা কাপড় থাকে কাচা ধোয়ার জন্য। আর তারপরে এগুলো কাচা ধোয়া করছি, আর ওদিকে তো বললাম আমরা খাবার খেয়ে নিলাম। এদিকে মেয়েটা গেছে এক্সাম দিতে, মেয়েটা বাড়ি ফেরেনি। আর সেই জন্য আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, কারণ অনেকটা দেরি হবে, আর ও না খেলে ওর শরীরটা খারাপ করে। সেই জন্য আমি একটু ভাবছি, কিন্তু আমারও প্রচুর খিদে পেয়েছে। তো আমি ওর বাবার ভাতটা বেড়ে দিলাম। আর আজকে কি রান্না করেছি জানেন তো? আজকে রান্না করেছি টকের ডাল আম দিয়ে, আর পটল ভাজা, আর ডিম কষা। আর পটলটাকে না চেঁচে যদি আমি রান্না করি, মানে ভাজা করি, আমার খেতে খুব ভালো লাগে। আর যদি আম ডাল থাকে সাথে, তারপরে যদি আলু সেদ্ধ মাখা থাকে, তাহলে তো জমেই যায়। তবে আজকে আলু সেদ্ধ ছিল না, পটল ভাজা দিয়েই খেয়েছি, তবে কিন্তু অমৃতর মতো খেয়েছি। আর এই দিকে আমি খাবার দেব এমন টাইমে এই কাকু চলে এসছে। এই কাকুর কাছে আমার একটা ছোট্ট বই করা আছে, প্রতিদিন 20 টাকা করে। বেশ ভালোই হয় না বলুন? এইভাবে টাকা গুছিয়ে রাখলে পুজোর সময় অনেকগুলো টাকা একসাথে পাওয়া যায়। আর এর ফলে পুজোর কেনাকাটি করতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। যদিও আমি এই বছর প্রথম করলাম এই কাকুর কাছে বই। তো কাকু সেই টাকাটাই নিতে এসছে। আমাকে কদিন এসে পাইনি, তো টাকাটা জমা হয়ে আছে, তো সেই জন্য আজকে চলে এসছে। আর আমার বর বলল খেতে পরে দেবে, আগে দিয়ে আসো, কারণ উনি কয়েকদিন এসে ঘুরে গেছে। আর এইদিকে দেখুন আমার ঘরের অবস্থা, ওই যে বললাম চারিদিক আগোছালো। এইবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আস্তে আস্তে সব ঘরগুলোকে পরিষ্কার করে নেব। আর ওইদিকে ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলোও মেলে দেবো। ব্যাস, তারপরে স্নান পুজো সব কমপ্লিট হয়ে যাবে। তবে বন্ধুরা, আজকে আর বাকি কিছু দেখাতে পারলাম না, কারণ আমি মেয়েকে নিয়ে প্রচুর চিন্তিত আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।